এই যে এখন বাজে 4:22। এই মুহূর্তে আমি রয়েছি জামশেদপুরে ভারত সেবাশ্রমে। আজকে রাতটা জামশেদপুরের ভারত সেবাশ্রমেই কাটাবো। আর আজকে এখন বেরোচ্ছি জামশেদপুরের কয়েকটা জায়গা ঘুরে দেখার জন্য। আমার গাড়ি রয়েছে কিন্তু গাছের তলায় রয়েছে, পাখিতে পটি করে দিচ্ছে, এই যে নোংরা করে দিচ্ছে, তো গাড়িটা একটুখানি সরিয়ে রাখি। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি গাড়িটা সরিয়ে রাখি বললাম, গাড়িটা নিয়ে বেরোবো না কেন? কারণ জুবিলি পার্ক, আরে ভাই জুবিলি পার্কের ওখানে পার্কিংয়ের একটু সমস্যা রয়েছে, তো সেই জন্য গাড়ি নিয়ে বেরোবো না, গাড়িটা এখানেই পার্ক করে রেখে দিয়ে যাবো। উবের নিয়ে নেবো, উবের নিয়ে উবেরে যাবো। আরে এক হাতে বাচ্চা কাচ্চা খেলা করছে, সাবধানে। এইখানটা রেখে গাছতলা এখানেও তো আছে, পাখিতে পটি করলে এখানেও করে দিতে পারে, বলা যাচ্ছে না, কিছু করার নেই। গাড়িটা এখানে থাক, ওই গাছের তলায় আরও পাখিতে ডিস্টার্ব করছিল। আর এই যে বাচ্চারা সব খেলা করছে ভারত সেবাশ্রমে। দাঁড়াও কয়েকটা ছবি তুলি তোমাদের। ও ছবি তুলো বলেছি, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। উবেরের একটা অদ্ভুত সমস্যা, আমি উবের বুক করলাম, উবের আমাকে দেখাচ্ছে এই গাড়ি এসছে, গাড়ির যে নাম্বার, এই যে গাড়ির নাম্বার যে এই 05DM66662, কিন্তু এখানে এনাকে দেখাচ্ছে না, ইনি আমাকে রাইড দিচ্ছেন না, আর আমার এদিকে রাইড ক্যান্সেল হচ্ছে না, আর ক্যান্সেল করলে আমার আবার টাকা কাটবে উবের। মানে অদ্ভুত ধরনের একটা সমস্যা, মানে এইরকম। এই জন্য আমি উবেরে কোথাও যেতে চাই না। এতক্ষণ আমি যদি অটো করে যেতাম এতক্ষণ পৌঁছে যেতাম, অটোয় করে যাচ্ছি, কি অবস্থা, ফালতু আধ ঘন্টা সময় নষ্ট করে। এই যে জুবিলি পার্ক, আমি প্রথমে ভেবেছিলাম জুবিলি পার্ক হয়তো যেমন ইকো পার্ক, ঘেরা একটা জায়গা, টিকিট কেটে ঢুকতে হবে এরকম কিছু, সেরকম না, একদম ওপেন জায়গা দেখছি, বেশ সুন্দর। আর একটু ওই দিকটা থেকে ঘুরে দেখে আসা যাক। পার্ক যেরকম ভেবেছিলাম সেরকম তো একদমই নয়। প্লাস আমি যতটা এরিয়া নিয়ে ভেবেছিলাম, যেমন আমাদের ইকো পার্ক যতটা এরিয়া নিয়ে, তার তুলনায় অনেকটাই ছোট। জুবিলি পার্ক জায়গাটা শীতকালে এসে দুপুরের টাইমে বসে থাকার বা টাইম পাস করার বেস্ট জায়গা। এই যে জামশেদজি টাটার মূর্তি, এনার হাত ধরে এই জামশেদপুর টাটা স্টিল কারখানা। ওদিক অনেকটা বিস্তৃত আছে পার্কটা, প্রথমে মনে হচ্ছিল হয়তো এতটা বিস্তৃত নয়, জাস্ট ওই সাদা ইয়েটা থেকে, ওই যে সাদা যে দেখছেন ওখান থেকে এতটা প্রথমে ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি মোটামুটি আরও এরিয়া আছে, তবে ইকো পার্কের মতো বড় না। টাইম কাটানোর একটা সুন্দর জায়গা বলতে পারেন জুবিলি পার্ক, কিন্তু একটা কথা বলবো যে জুবিলি পার্ক দেখার জন্য জামশেদপুর আসার কোনো মানে হয় না, জামশেদপুর এলে জুবিলি পার্ক দেখা যেতে পারে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, জামশেদপুর এসেছিলাম, জুবিলি পার্ক দেখা হয়ে গেল, এর আগের বার দেখিনি, এইবার দেখা হয়ে গেল। এই পার্টটা থেকে এবার ডান দিকের পার্টটাই যাই। এদিকে আছে ফাউন্ডার স্ট্যাচু, মুঘল গার্ডেন, লেজার শো, শতাব্দী উদ্যান, আরও লেক টেক অনেক কিছু আছে, দেখা যাক। এই যে বোর্ড, লেজার শো ডান দিকে, জয়ন্তী সরোবর বাঁ দিকে,
হর্টিকালচার সার্ভিসেস বাঁ দিকে, জু ডান দিকে। জু যদিও এখন বন্ধ হয়ে গেছে, প্রায় সন্ধে হতে চললো, জু বন্ধ হয়ে গেছে। আমরা লেজার শোটা দেখার জন্য যাব, দেখি কেমন হয়। সরোবর থেকে বিশাল বড় একটা মাছ ধরার জন্য প্রাইজ, এই দেখুন হাতে প্রাইজ। বাহ, দাঁড়ান মাছটাকে দেখি। রে কত বড় মাছ, ওই যে নিচে পড়ে রয়েছে। এই যে লেজার শো অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন, টিকিট কাউন্টার। শো টাইম, ফার্স্ট শো 7টায়, সেকেন্ড শো 7:45, এভরি স্যাটারডে, সানডে অ্যান্ড টুয়েসডে। তার মানে রোজ হয় না। বুকিং উইল স্টার্ট 1 hour বিফোর দ্য শো টাইম। কিন্তু এখন তো মোটামুটি কটা বাজে, 6:22, কাউন্টারে কেউ নেই, 7টা থেকে শো। আর শো ডিউরেশন 30 মিনিটস, 50 রুপিস হচ্ছে টিকিট। আর এখানে লেখাই আছে বাচ্চাদের জন্য ফুল টিকিট নিতে হবে। অল টাইপ অফ কার্ড, ক্যাশ, অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্টেড। ওকে। সব থেকে ডেঞ্জারাস জিনিস যেটা লেখা রয়েছে, মিনিমাম 20 জন না হলে শো হবে না। ভাই আমরা 3 জন, আর 2 জনকে আমি দেখেছি, 5 জন রয়েছি। জানি না লাস্টে এত কষ্ট করে এসে হয়তো দেখা যাবে শোই দেখতে পাচ্ছি না। টিকিট কাউন্টারে লোক আসছে যাচ্ছে, টিকিট আর দিচ্ছে না। 7টা থেকে শো, 6:40 প্রায় বাজে, 39। 15 মিনিট আগে আসলো, বললো 6:30 থেকে টিকিট দেওয়া শুরু হবে। ঠিক আছে, তারপর বললো মেশিন স্টার্ট হচ্ছে না, মেশিন খারাপ আছে। এখন দেখা যাক কি হয়। একটা ওই মেশিন, টাকা কালেকশনের মেশিন, কার্ড হারিয়ে এখানে কি মেশিন এনে রেখে দিয়ে চলে গেল। আবার 2 মিনিট, দেখা যাক। অবশেষে দেখা যাক কাউন্টারে লোক এসছে, এবার দেয় নাকি। এই কার্ডের স্লিপের উপর এরকমভাবে 3 লিখে দিয়েছে, ব্যাস এটাই নাকি টিকিট। চল অন্তত ভিতরে ঢোকা যাক, ঢুকে দেখা যাক। এবার অনেক কাণ্ড কারখানা করে মনে হচ্ছে এতক্ষণ পর ঢুকতে পারবো ভিতরে। চলো চলো, ক্লান্ত হয়ে বসে পড়েছো। 2nd January, our steel city completed 100 years of getting its name as Jamshedpur. লেজার শো কমপ্লিট, যথেষ্ট সুন্দর দেখেছি, ভালো লেগেছে। এইবার ভারত সেবাশ্রমে ফেরা যাক। কিন্তু মেন প্রবলেম এখানে যেটা আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম, সেটা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, না জুবিলি পার্কে, না এই লেজার শো যেখানে হয় এই সরোবরটার এখানে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। সুতরাং নিজে যদি গাড়ি নিয়ে আসতাম প্রচণ্ড ফাঁসতাম, কোথায় পার্কিং পাবো, পার্কিং খুঁজতে মাথা খারাপ হয়ে যেত। পার্কিং যদিও বা ওরে আসছে, পুরো উল্টো দিকে আলো আসছে, এদিকে ঘুরে আবার আমাকে কথা বলতে হচ্ছে। আর যদিও বা পার্কিং আমি কোথাও পেতাম, সেখান থেকে এতটা রাস্তা হেঁটে আসতে আসতে আমার মাথা খারাপ হয়ে যেত। তো গাড়ি নিয়ে না আসাই ভালো। কোথাও হোটেলে আপনি স্টে করুন, ভারত সেবাশ্রমে স্টে করুন। এখান থেকে আপনি হয় উবের তো আজকে আমার ঝুলিয়ে দিয়েছে, পুরো অটো থেকে আসতে হয়েছে, নয়তো অটো। সব থেকে বেস্ট আমি বলবো অটোতে করে আসুন বিন্দাস। এই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একদিক দিয়ে ভালো হয়েছে, লেজার শো চলাকালীন বৃষ্টি আরম্ভ হয়নি। লেজার শো চলাকালীন বৃষ্টি আরম্ভ হলে লেজার শো বন্ধ হয়ে যেত। লেজার শো শেষ হলো আর বৃষ্টি আরম্ভ হলো।
আর এই যে ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে, ছাতা মাথায় দিয়ে এদেরকে নিয়ে যেতে হচ্ছে। ও কি জ্বালা। জুবিলি পার্ক রাত্রিবেলা সুন্দর সাজিয়েছে, জাস্ট আর একবার একটু দেখতে আসলাম। এই যে এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে। কিছু ছবি তো অবশ্যই তুলতে হবে এখানে সন্ধেবেলা, অপূর্ব সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে ঘুরতে হচ্ছে, এটাই অস্বস্তিকর হয়ে গেছে। বৃষ্টি একটু পরে আরাম হতে পারতাম। 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর এই একটা অটো পাওয়া গেল, এই অটো করে যাচ্ছি। খুব সমস্যা এখানে, পার্কিং না থাকায় এত প্রবলেম। নেমেছি এখন, এখানে খাবার কোথায় পাওয়া যায় দেখা যায়। এখানে মনে হচ্ছে রুটি টুটি পাওয়া যাবে, কিন্তু হোটেল খুব একটা ধ্বজাভঙ্গ হোটেল। তো যাই হোক, পেয়ে গেলে এখানেই খেয়ে নেবো। ঠিক আছে, তরকা রুটি, ওমলেট এখন আসেনি। আশ্রমের মধ্যে চলে এসছি, ওই যে গাড়ি, রুমে যাওয়া যাক। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম, মিষ্টি, কলা, মশার ধূপ, টমেটো কেচাপ। কারণ মিষ্টি খেয়ে জল খেতে হবে, প্রচুর জল খেতে হবে। আরে পুরো ভূত হয়ে গেলাম তো, অন্ধকার হয়ে গেল তো। কাজু বরফি নিয়ে এসেছি, ক পিস আছে? 3, 3, 6, 3, 9, 10, 11 পিস। 208 টাকা নিয়েছে 11 পিস। মোটামুটি ঠিকঠাকই দাম আছে এখানকার। এটাই হচ্ছে মিষ্টির সব থেকে নাম করা দোকান। 56 মেঘ না, ভেগ, সরি, 56 মেঘ নিউ। আজকে সারাটা দিন জল প্রচুর পরিমাণে কম খাওয়া হয়েছে, প্রচুর পরিমাণে জল কম খাওয়া হয়েছে। তখন এই মিষ্টিকে আনা হলো একটাই কারণ, যে জল বেশি করে খেতে হবে। মিষ্টি খাবো, 1 থেকে 1.5 লিটার জল খাবো, ব্যাস। তারপর 2-3 বার বাথরুমে যেতে হবে, কিচ্ছু করার নেই, তারপর ঘুমাবো।